আগের ভিডিওতে আমি মিডল টার্মের ওই বেসিক অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম, আর আমি বলেছিলাম যে একটু ভালো ভালো অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো এখানে আজকে স্টার্ট করব। তা দেখ, এই অঙ্কটায় আমি কি বলেছিলাম যে যদি এক্স থাকে তাহলে এক্স স্কোয়ার থাকতে হবে, আর যদি এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স টু দি পাওয়ার 4 থাকতে হবে, আর যদি এক্স ওয়াই থাকে তাহলে সামনে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হবে, আর যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে তাহলে তার আবার হোল স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 থাকতে হবে। আমি এটা বলেছিলাম আগের দিন। আবার যদি এমন থাকে এ প্লাস বি যদি থাকে তাহলে তার আগে এ প্লাস বি তার হোল স্কোয়ার থাকতে হবে। এগুলো আমি আগের দিনের ক্লাসে সব বলে দিয়েছিলাম। তো আজকে আমি এরকম টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করি, যেখানে দেখ আমি বলেছি এখানে তোরা বললি যে এক্স ওয়াই থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হবে, এটা তোরা পড়েছিস, সেটা বলেছি এক্স ওয়াই থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হবে, এটা আমি বলেছি। কিন্তু দেখা যাচ্ছে এখানে এক্স ওয়াই রয়েছে, হ্যাঁ স্যার রয়েছে, কিন্তু সামনে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো নেই। এই হলো প্রবলেম। আমি কি বলেছি, যেটাকে তোরা ভ্যারিয়েবল ধরবি, যেটাকে তোরা ভ্যারিয়েবল বা চলরাশি যেটাকে তোরা ধরবি সেটা স্কোয়ার থাকতে হবে। এই লাইনটা একটু দেখ, বোঝ ভালো করে। দেখ, এখানটাতে এক্স রয়েছে, তার স্কোয়ার এক্স স্কোয়ার রয়েছে, তো এক্স থাকলে এক্স স্কোয়ার রয়েছে এক নাম্বার, এক্স থাকলে এক্স স্কোয়ার রয়েছে। এবার আমি বলেছিলাম যে কি করে কি আনতে হবে, এই কোশ্চেনটা মাথার মধ্যে আনতে হবে, যে কি করে কি আনতে হবে এই কোশ্চেনটা তোদের মাথার মধ্যে আনতে হবে, যে কি করে কি আনতে হবে। তোরা দেখ, তোরা লাস্টেরটাকে তোরা ধ্রুবক বলছিলি না, তাই তো ছিল। আমি একটা অন্য কোশ্চেন নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 প্লাস করে 3 আনতে হবে, এক্স থাকলে এক্স স্কোয়ার রয়েছে, ঠিক আছে, অঙ্কটা পারতিস। আর এইটাকে তোরা কি বলতিস, লাস্টেরটাকে ধ্রুবক, লাস্টের এটাকে একটা নাম্বার। তেমনই এই কোশ্চেনটা হলো কি সেরকম। দেখ, কি করে কি আনতে হবে, মাইনাস করে 20 না, কিন্তু মাইনাস করে 20 না, মাইনাস করে 20 ওয়াই আনতে হবে। দেখ, জিনিসটা একটু হলো গিয়ে বলে দিই, এক্স স্কোয়ার প্লাস 20, এক্স আমি সামনে এক্সটাকে রাখলাম, এই যে এক্স, আর এখানে 20 ওয়াই রাখলাম, মাইনাস 96 ওয়াই স্কোয়ার রাখলাম। দেখ ভালো করে, এক্স থাকলে এক্স স্কোয়ার থাকবে, এটা ক্লিয়ার হলো। হ্যাঁ, এবার আমরা কি জেনেছি যে এক্স যা থাকবে ওটা বাদ দিয়ে বাকিটাই আমাকে আনতে হয়, মানে এক্সটা বাদ দিয়ে আমাকে 20x হয়। যেমন এই কোশ্চেনটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, দেখ এক্সটা বাদ দিয়ে 3টা আনতে হয়। এখানে এক্সটা বাদ দিয়ে এক্স থাকলে এক্স স্কোয়ার রয়েছে, এক্স থাকলে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্সটা বাদ দিয়ে কি রয়েছে 20y, এক্সটা বাদ দিয়ে 20y, তাহলে আমাকে কি আনতে হবে, মাইনাস করে 20y আনতে হবে। আমি আবার রিপিট করছি, মাইনাস করে কিন্তু 20y আনতে হবে, 20 আনতে হবে না কিন্তু এবার কোশ্চেনে। যদি কোশ্চেনটা এমন থাকতো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 20xy মাইনাস 96, এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই ধ্রুবক, এই এক্স ওয়াই চলরাশি, এই কারণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, ব্যাস, তাহলে ওটা হচ্ছিল। তখন 96 মাইনাস করে 20 আনতে হতো। কিন্তু এবারের কোশ্চেনটাই কিন্তু এক্স ওয়াই রয়েছে, কিন্তু আছে কি এক্স স্কোয়ার, আছে কি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো এই অঙ্কটা এভাবে কিন্তু আর করা যাবে না। তো কি করে কি আনতে হবে, এই কোশ্চেনে আমি বারবার তোদের বলেছিলাম যে কি মাইনাস করে এক্সটা বাদ দিয়ে, এক্স রয়েছে এক্স স্কোয়ার রয়েছে, তো তাহলে এক্স থাকবে, এক্সটা বাদ দিয়ে কি আনতে হবে, এক্সের সাথে কি আছে, আমি কি বলেছিলাম এক্সের সাথে কি আছে সেটা আনতে হবে। তো 20y আনতে হবে, এক্সের সাথে কি আছে 20y, এটা আনতে হবে। আমি আগে কোশ্চেনগুলো নিয়ে আগে ডিসকাস করি, তারপর আমি বলছি যে কিভাবে কি করতে হবে। দেখ কোশ্চেনটা দেখ, এই যে দেখ আমি 3-4টে কোশ্চেন নিয়েছি এখানে। তো ফার্স্ট কোশ্চেনটা আমি আরেকবার একটু বলি। দেখ, এখানে এক্স রয়েছে, তো তাই যে দেখ এক্স, তাহলে আমি কি বলেছি, যেটা থাকবে এক্স থাকলে এক্স স্কোয়ার রয়েছে,
তাহলে ওই এক্সের সাথে কে রয়েছে, এক্সের সাথে তোরা বলবি 20 রয়েছে, না 20 না, এক্সটা বাদ দিয়ে বাকিটা 20y রয়েছে। এক্স হচ্ছে একটা হলো গিয়ে ছেলে, ওর বন্ধু, ওর সাথে হলো গিয়ে 20ও যাচ্ছে, ওর আর একটা হাত ধরে ওয়াইও যাচ্ছে। তাহলে এক্সের সাথে কি 20y একসাথে যাচ্ছে না, শুধু 20 হাত ধরে যাচ্ছে নাকি, ওয়াইটাও যাচ্ছে, মানে 20y হাত ধরে একসাথে বাড়ি ফিরছে ওরা। সেরকমই এখানে দেখ এই কোশ্চেনটাতে এক্স ওয়াই রয়েছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নেই, তাহলে এবার ওরকম না, এক্স স্কোয়ার দেখ এক্স রয়েছে তাহলে এক্স স্কোয়ার, এক্স রয়েছে তাহলে এক্স স্কোয়ার থাকলো। তাহলে এক্সটা বাদ দিয়ে কী আছে 48y, এক্সটা বাদ দিয়ে 48y থাকলো। তাহলে 48y, এই যে এক্সটাকে বাদ দিয়ে 48y থাকলো। তার মানে কি করে কি আনতে হবে, কোশ্চেন কি করে কি আনতে হবে, মাইনাস করে 48 আনতে হবে না, মাইনাস করে 48y আনতে হবে, মাইনাস করে 48y আনতে হবে। এই লাইনটা বোঝা গেল তো। সেকেন্ড এই 3 নাম্বারটা বলি, a টু দি পাওয়ার 6 আছে, a টু দি পাওয়ার মানে দেখ a কিউব তার স্কোয়ার, a কিউব তার হোল স্কোয়ার কত, a টু দি পাওয়ার 6 আছে, তার মানে a কিউব থাকলে a টু দি পাওয়ার 6 থাকতে হবে, এটা রয়েছে, ব্যাস থাকলো। তাহলে এই a কিউবটাকে তাহলে বাদ দে, 3b কিউব, a কিউবের সাথে কি আছে 3b কিউব, তাহলে কি করে কি আনতে হবে, মাইনাস করে 3 আনতে হবে নাকি, 3 কিন্তু ভুল, মাইনাস করে 3 আনতে হবে না, মাইনাস করে 3 ইন্টু বি কিউব, মানে মাইনাস করে 3b কিউব, এটা আনতে হবে। আমি আবার রিপিট করছি, মাইনাস করে 3b কিউব আনতে হবে, মাইনাস করে 3 আনতে হবে না, এটা কিন্তু ভালো করে বুঝবি। নেক্সট এই কোশ্চেনটা একটু বলি, আমি সব কোশ্চেন নিয়ে আলোচনা করবো, তার আগে একটা করে আমি বলে দিই যে জিনিসটা কি আগে। এখানেও প্লাস করে কি আনতে হবে 202a আনতে হবে, কিন্তু এটা বললে ভুল, স্কোয়ার আছে, তার মানে এর হোল স্কোয়ার স্কোয়ার, ঠিক আছে, এর হোল স্কোয়ার স্কোয়ার, ঠিক, তাহলে এটাকে মনে মনে হাত দিয়ে চেপে দে, তাহলে হাত দিয়ে একে বাদ দিয়ে দিচ্ছে, এটাকে আমি নীলকালি দিয়ে দেখালাম, এটাকে যদি তোরা বাদ দিয়ে দিস, তাহলে এর সাথে কে আছে, কোশ্চেন আমার কথার ওয়ার্ডটা শোন, এর সাথে কে আছে, এটাকে বাদ দে, কে আছে 202 না 202b আছে, 202b আছে, তাহলে তোদেরকে কি করে কি আনতে হবে, প্লাস করে 202b আনতে হবে। আর এই লাইনটা কি হবে, মাইনাস করে রিপিট কর, মাইনাস করে 3b কিউব আনতে হবে, ক্লিয়ার হলো, মাইনাস করে 48y আনতে হবে, কারণ এই যে এইটা এক্সট্রা বাদ দিয়ে যেটা থাকে, ক্লিয়ার হলো। তো আমাদের এই হলো আজকের এই অঙ্কগুলোকে ভালো করে একটু রেডি করতে হবে। তার আগে জিনিসগুলো একটু একবার তোরা ভিডিওটাকে পজ করে এই যে এইটা কোশ্চেনগুলো দেখছিস একবার নিজেরা একটু রিয়েলাইজ করে নে, তারপরে আমি স্টার্ট করছি। এবার দেখ এই যে কোশ্চেনটাতে ভালো করে রুলটা কি বললাম, দেখ এখানে এক্স স্কোয়ার আছে, মানে এই যে এক্স, এইটাকে আমি গ্রিন কালি দিলাম, তার মানে এক্সটা বাদ দিয়ে 20y আনতে হবে। ফার্স্ট রুলটা কি ছিল, মিডিল টার্মের একদম ফার্স্ট রুল, যে লাস্টের টার্মটা আগে এরকমভাবে সাজিয়ে নাও, লাস্টের টার্মটা আর এই এক্স স্কোয়ারের যে সহগ সেটাকে গুণ কর। তোরা আগের কোশ্চেনগুলোতে শুধু নাম্বার ছিল, কোনো এক্স ওয়াই এ বি সি ডি কিচ্ছু ছিল না, এবারে পুরোটাই তো এখানে ধ্রুবক, এই অঙ্কের ক্ষেত্রে এখন এই পুরোটা ধ্রুবক হবে না, কারণ এটা বাদ দিয়ে তো লাস্টেরটাকে আমরা ধ্রুবক বলবো, লাস্টেরটাকে তো পুরো নাম্বারটাকে নেব। তাহলে এক্স স্কোয়ারের সাথে কি আছে, কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 ইন্টু 96y স্কোয়ার, এটাই তো করতাম, তাহলে যা হয় 96y স্কোয়ারই হয়। তোরা অলওয়েজ এখানে করছিস, আমি দেখছি এখানটায় করা যাবে না, রাফে করবি, মানে পাশে এই রাফটাতে এখানটাতে তোরা করবি, কি লিখবি 96y স্কোয়ার হলো, রুলটা কি, এটা মাল্টিপল এটা করে 96y স্কোয়ার। দেখ কি করে কি আনতে হবে, আমি আবার রিপিট করছি, কি করে কি আনতে হবে, মাইনাস করে 20 না, মাইনাস করে 20y আনতে হবে, মাইনাস করে 20y আনতে হবে, ক্লিয়ার হয়েছে। এক্সটা না, এক্সটা বাদ দিয়ে এক্সের সাথে কি আছে 20y আনতে হবে। তো ফার্স্টে ওয়াই কিন্তু আছে, আমরা কি করি, যে গুণটা বেরোয়, দুটো গুণ করে যে গুণফল, এই যে গুণফলটা বেরিয়েছে
সেই গুণফলটাকে আমরা দুটো পার্টে ভাগ করি না, যদি 12 বেরোতো 12কে আমরা 3 গুণ 4 করতাম, বা 1 গুণ 12 করতাম, বা 6 দুগুণই 12 করতাম, অনেক রকমভাবে আমরা করতাম। তো এখানে আমাদের 96 বেরিয়েছে। এবার কথা হচ্ছে 96 বেরিয়েছে, এত বড় নাম্বারটাকে আমরা কি করে করব? তো অলওয়েজ কোনো একটা নাম্বার যখন দেবে উৎপাদকে বিশ্লেষণ করবি, ঠিক আছে? উৎপাদকে অলওয়েজ বিশ্লেষণ করবি। তাহলে 2 দিয়ে করছি আমি, কত হবে? 2 দিয়ে 4 দুগুণি 8, তাই তো? 8 দুগুণি 16 48, 2 দিয়ে 24 দুগুণি 48, 2 দিয়ে 12 দুগুণি 24, 2 দিয়ে 6 দুগুণি 12, 2 দিয়ে 3 দুগুণি 6, ব্যাস থাকলো। ক্লিয়ার হয়েছে? এইটা হচ্ছে আমাদের 96 বেরোলো। এবার এখান থেকে আমি আর ওয়াই স্কোয়ার রয়েছে, ওয়াই স্কোয়ার তো পাশে রয়েছে, দেখ ওয়াই স্কোয়ার, ওয়াইকে তোরা ওয়াই ইন্টু ওয়াইতেও ভেঙে নিতে পারিস, ঠিক আছে? ওয়াই ইন্টু ওয়াইতে তোরা ভেঙে নিতে পারিস। আমি এই জায়গাটা করছি, একটু দেখে নে। এই যে 96 আমাদের কত বেরিয়েছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 5, 1 2 3 4 5 গুণ এইটা আমাদের বেরিয়েছে। আর ওয়াই আছে তো, তাহলে ওয়াইটাকেও আমি ভেঙে নিতে পারি, ওয়াই গুণ ওয়াইতে ভেঙে নিতে পারি, এরকম ভেঙে নিতে পারি। তো 96 ওয়াই স্কোয়ার রয়েছে, তো ওয়াই গুণ ওয়াইতে ভেঙে নিলাম। এবার দেখে জোড়া জোড়া করে ভাঙবো। তো 96 ওয়াই স্কোয়ারকে আমি দেখে এমন করছি, এখানে 2 কী করে কী আনতে হবে? মাইনাস করে 20 ওয়াই আনতে হবে। তো 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8, ঠিক আছে? 8 দুগুণি 16, 8 দুগুণি 16 হলো, 16, আর এখানে 3 দুগুণি 16 নিলাম, আর 3 দুগুণি 6। তো এখানে 16 আর এখানে 6, মাইনাস করে 20 কোনো দিনই আসা সম্ভব না, ঠিক আছে? মাইনাস করে 20 কখনো আসা সম্ভব না। তো আমি অন্যভাবে করার চেষ্টা করি, এটা মুছে দিলাম। তো 2 2 যা 4, মানে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, ঠিক আছে? 3 আর এই তিনটে 2 নিলাম, কত হবে? 2 2 4, 4 দুগুণি 8, আর এই একটা 3 নিলাম, 3 8 24, আর এই দুটো পড়ে থাকলো। দেখ 96 ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি 8, আর এখানে কত নিলাম? এই যে এখানে 4 24, 24 নিলাম, 24 মাল্টিপল 4 নিয়েছি। দেখ 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 8 24, আর 2 2 4, 2 দুগুণি 4। ওয়াই আছে তো, দুটো ওয়াই গুণ আছে। হ্যাঁ, আমি একটা ওয়াই একে দিলাম, 24কে দিয়ে দিলাম, আর একটা ওয়াই একে দিলাম। দেখ একই থাকলো না, 4 24 96, ওয়াই স্কোয়ারই থাকলো। এইটুকু বোঝা গেছে? দেখ তো, এই 24 আর 4 মাইনাস করে 20 আসবে? 20 না, আবার ভুল, 20 ওয়াই আনতে হবে। 96 ওয়াই, 96 না, 96 ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙতে হবে। 96কে না, 96 ওয়াই স্কোয়ারকে ভাঙতে হবে। তো দেখ না, তোরা রাফে করে দেখ, 24 ওয়াই মাইনাস 4 ওয়াই করলে তো 20 ওয়াই আসবেই। আসলে 20 ওয়াই, দেখ আমাকে 20 ওয়াই আনতে হবে। তো আমি এটাকেই 20 জায়গায় লিখতে পারি, যেমন আগে অঙ্কগুলো করছিলি। যদি ওয়াই না থাকতো, শুধু ওয়াই নেই, শুধু 20 থাকছে, তোরা 24 মাইনাস 4 করতিস, এখানে ওয়াই একটা যোগ করে দিবি, অ্যাড করে দিবি, আর কিছুই না, পাশে মাল্টিপ্লাই করে রেখে দিবি। তো এই পার্টটা আমি মুছে দিলাম। তো যখন কোনো বড় নাম্বার থাকবে, এরকম ডিভিশন করে নিই, তোরা মনে মনে করতে পারছিস। কীভাবে করবি দেখ, তোরা এরকম দুটো নিলি, 2 2 4 নিলি, আর বাকি 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24, তাহলে এখান থেকে 4 নিয়েছিস, আর এখান থেকে 24 নিলি। হ্যাঁ, এমন করছিস। আবার এমন করতে পারলি, দেখ 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 8 দুগুণি 16, আর এই পর্যন্ত নিয়ে নিলি 16, 3 দুগুণি 6 নিলি। এরকম করতে যা ইচ্ছা, এইভাবে তোরা ট্রাই করতে পারিস, তাড়াতাড়ি হবে। উৎপাদকে করে নিয়ে এভাবে করবি। তো এটা মুছে দিলাম সব। এবার তাহলে আমরা কি দেখলাম, যে কি করে কি আনতে হবে? মাইনাস করে 20 ওয়াই আনতে হবে। তো আমি এক্স স্কোয়ার যা আছে লিখলাম, প্লাস 20 ওয়াই। তো কি দেখলাম? 24 ওয়াই মাইনাস 4 ওয়াই। এইটার সাথে কে আছে? কে ছিল? এক্স না? এই যে এক্স স্কোয়ার এক্স ছিল তো, হ্যাঁ, সেই এক্সটাকে এখানে আমি লিখে দিলাম। আমাদের আনতে হতো 20 ওয়াই, 20 ওয়াই কে এনেছি? দেখ না, 24 ওয়াই মাইনাস 4 ওয়াই, 20 ওয়াই হয়। হ্যাঁ, সেটাকে ব্র্যাকেটে লিখলাম। এইটাই ছিল 20 ওয়াই। পাশে কে ছিল? এক্স সবুজ রঙের, সেটাকে নীল রঙের দিয়ে রিপ্রেজেন্ট করলাম। বাকি যা পড়ে রয়েছে 96 ওয়াই স্কোয়ার লিখে দে, থাকলো এটা 96 ওয়াই স্কোয়ার। এইবার এক্স স্কোয়ার
প্লাস প্লাস আছে, সাইন চেঞ্জ হবে না, যা আছে তাই বেরিয়ে যাবে। তাই 24y, বাইরে এক্স আছে, তাহলে এটা হয়ে যাবে 24y এক্স। দেখ 24y আছে, বাইরে মাল্টিপল আছে, গুণ আকারে আছে, তাহলে এক্সটা এর সাথে গুণ হয়ে যাবে, 24y এক্স হবে। প্লাসে মাইনাস যা আছে চিহ্নর কোনো চেঞ্জ হবে না, 4y এক্স থাকলো, বাইরে যা আছে 96y স্কোয়ার পুরো থাকলো এটা। এবার এই দুটো থেকে কিছু কমন যাবে, কমন নিবি, কত কমন যাবে? এক্স কমন যাবে। যদি এক্সটা যদি আমি কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার দিয়ে এক্স নিলে এক্স পড়ে থাকে, আর এক্স এখান থেকে এক্স কমন নিলে প্লাস 24y পড়ে থাকে। ক্লিয়ার হলো? এবার এই যে দুটো যে নাম্বার রয়েছে, এই দুটো নাম্বার থেকেও সেমভাবে কত কমন যায় তোরা বল। দুটোরই মাইনাস আছে, একটা করে মাইনাস কমন যাবে। গেল, দুটোরই থেকে একটা করে মাইনাস কমন যাবে। দুটোরই তো ওয়াই রয়েছে, হ্যাঁ ওয়াইও কমন যাবে। নাম্বার 96, এখানে 4, দেখ না আমরা তখন করলাম না 24 গুণ 4, 4 24 96, তাহলে 4 গেলে তো 24 কমন যাবে। 96, 4 24 তো 96, তাহলে 96 থেকে যদি আমি 4 কমন নিই তাহলে 24 পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে আমি 4ও কমন যাবে। দুটো থেকে মাইনাস কমন নিয়ে নিয়েছি, এখানে ওয়াই রয়েছে আর এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে একটা করে ওয়াইও কমন যাবে। তাহলে একটা করে মাইনাস সবার কমন চলে গেল, 4 আছে, 4টাও চলে গেল, ওয়াইও চলে গেল। তা এর থেকে যদি এই দুটো পড়ে থাকে তাহলে এটা কি হবে? এক্স হয়ে যাবে, এক্স পড়ে থাকবে, এর মাইনাস নিয়ে নিয়েছি তাহলে প্লাস হয়ে যাবে। 96 থেকে 4 চলে গেলে 24 থাকে, ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই চলে গেলে ওয়াই পড়ে থাকে। দেখ দুটো জিনিস মিলে গেছে। এবার এই দুটো জিনিসকে আবার কমন যায়, তো কমন নিয়ে নে, এক্স প্লাস 24y কমন গেল, কমন চলে গেলে কি পড়ে থাকবে? এক্স মাইনাস 4y। এটা থেকে যদি নিয়ে নিস তাহলে এক্স পড়ে থাকলো, আর এটা থেকে যদি নিয়ে নিস তাহলে মাইনাস 4y পড়ে থাকলো। ব্যাস, এখানে এই অঙ্কটা শেষ। এবার দেখ এ স্কোয়ার প্লাস এবি মাইনাস বি স্কোয়ার, এই একটা কোশ্চেন একই রকম। দেখ আমি আবার একটু রিপিট করে দিই, এ স্কোয়ার, দেখ এ আছে তার জন্য এ স্কোয়ার আছে, ব্যাস থাকলো। এ বি থাকলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার খুঁজ দিস। এখন এখানে এ রয়েছে তো এ স্কোয়ারই রয়েছে, এখানে কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার নেই। এ বি থাকলে এ স্কোয়ার বি স্কোয়ার থাকতে হবে বলেছি, এখানে তো এ বি আছে, আর এ বি থাকার জন্য এখানে এ স্কোয়ার বি স্কোয়ার নেই, অনলি এ স্কোয়ার রয়েছে। তাহলে ওই নিয়মটা ফলো করবি, এ রয়েছে, এটাকে ভাবনা এক্স, আর এটাকে ভাবনা এক্স স্কোয়ার, থাকলো? ক্লিয়ার হয়েছে? তাহলে এক্স কি করে কি আনতে হবে? মাইনাস করে, দেখ মাইনাস করেই এটা বাদ দে, কারণ এ আছে এ স্কোয়ার রয়েছে, তাহলে এটা বাদ দিলে এর সাথে কে থাকে? বি, তাহলে বি আনতে হবে। ক্লিয়ার হলো? আমি এটাকে সবুজ কালি দিয়ে দিলাম, দেখ বি আনতে হবে। ক্লিয়ার হয়েছে? মাইনাস করে এর সাথে কে আছে, কারণ এর জন্য এ স্কোয়ার রয়েছে, তাহলে এটা হচ্ছে কি ওই সেই এক্স, তাহলে বি আনতে হবে। ক্লিয়ার হলো? এবার অঙ্কটা কীভাবে করবি একটু ভালো করে বোঝ। রুলটা কি? এই ফার্স্টের যে ধ্রুবকটা, যে সহগটা, সেই নাম্বারটা গুণ এই যে পুরো নাম্বারটা। তোরা অনেকে ভাবছিস কি আর শুধু মনে হয় 12টাকে মনে হয় গুণ করতে হবে, না 12টা না, 12 বি স্কোয়ার। যদি ভাব না এ স্কোয়ার প্লাস 3a প্লাস 2 যদি থাকতো, তোরা কী করতিস? 2 গুণ 1 করতিস, এই যে 1 আছে মানে কিছু নেই, মানে 1 গুণ 2 করতিস, পুরোটাকে বলতিস। ভাব না পুরোটাই হচ্ছে এই পুরো নাম্বার 12 বি স্কোয়ারটা, 12 না 12 বি স্কোয়ার পুরো নাম্বারটা জুড়ে। ক্লিয়ার হয়েছে? এবার তো কি করে কি আনতে হবে? মাইনাস করে বি আনতে হবে, কারণ এটা হচ্ছে এই যে ধ্রুবক, এই চলরাশি, এটা বাদ দিলেই এর সাথে কি আছে? বি, তাহলে বি আনতে হবে। ক্লিয়ার হয়েছে? বি। যদি এখানে 2 থাকতো, ভাব এখানে 2 থাকতো, তাহলে কি আনতে হবে? 2b আনতে হবে। এটা বাদ দে, তাহলে 2b আনতে হবে। ক্লিয়ার হয়েছে? এটা মুছে দিলাম। এবার দেখ, তাও ফার্স্ট রুলটা কি? এই নাম্বারটা এই যে নাম্বারটা মাল্টিপল করা, তা 1 × 12b², ঠিক আছে? 1 × 12b², এটাকে যদি আমি গুণ করি,
ঠিক আছে, তাহলে তো 12b² পাবি। তো 12টাকে তোরা তোদের উৎপাদক করতে কিন্তু হবে না, মানে উৎপাদক করতে মানে তোরা পারবি, 12টা এমনি তোরা পারবি, বড় নম্বর হলে উৎপাদক করে নিয়ে একবার চেক করে নিতে পারিস, কিন্তু 12টা এই 12 গুণটা তোরা ভালো ইজি পারবি। তাহলে এখানে 12b²টাকে আমি করছি, তোরা জানিস কিন্তু 3 4 12, 6 2 12 এগুলো মুখে মুখে করতে পারিস। বড় নাম্বারগুলো তখন উৎপাদকে করে নিবি, করে আমি তাও 12টাকে উৎপাদকে দেখাচ্ছি। দেখ 12 আছে, এই 12 যেটা রয়েছে 12টাকে তোরা করছিস 2 দিয়ে 6 2 12, 2 দিয়ে 3 2 6। তাহলে তোরা 12কে কী পেলি, 2 গুণ 2 গুণ 3। তোরা মনে মনে করতে পারিস 2 2 4 নেবো আর বাকি 3 3 4 12, ঠিক আছে। আবার তোরা মনে মনে করতে পারি 2 2 4, 3 4 12 নেবো, কিছু নেই, মানে 1 12 × 1 করতে পারি, অথবা 3 2 6, এই 3 আর 2 6 নিলাম, পাশে পড়ে থাকলো 2। এইভাবে তোরা ভেঙে ভেঙে করে নিতে পারিস। তো যাই হোক, তোরা যেটা জানিস সেটা আমি করে দেখাই। তো 12 আছে, তো 2 গুণ 6 করতে পারিস, 1 গুণ 12 করতে পারিস, 3 গুণ 4 করতে পারিস, একই জিনিস থাকলো। তো কি করে কি আনতে হবে, মাইনাস করে বি আনতে হবে। আমি আবার রিপিট করছি, মাইনাস করে বি আনতে হবে। ক্লিয়ার হয়েছে? মাইনাস করে বি আনতে হবে, আমি আবার রিপিট করলাম, মাইনাস করে বি আনতে হবে। এটা কিন্তু বারবার কোশ্চেন করবি যে কি করে কি আনতে হবে, এই কোশ্চেনটা মাথায় রাখবি, দেখবি আর কোনোদিন এইসব কিছু ভুল হবে না। তো মাইনাস করে বি আনতে হবে। তো এখানে তোরা যখন, তো এই যে 12b² ছিল, তোরা 12 করে করলি, কিন্তু 12b² ছিল, তো তাহলে কি করলি, কি করে কি আনতে হবে, 6 গুণ 2 6 2 12 হয়, 3 গুণ 4 12 হয়, আর 12 গুণ 1 হয়। তোরা দেখছিস কি করে কি আনতে হবে, মাইনাস করে বি আনতে হবে। হ্যাঁ, আর b² আছে না, একটা একটা করে সবাইকে বি দিয়ে দে না। এখানে 6b ইন্টু 2b, 6 2 12, দেখ 12, বি গুণ করলে b²। ওকে, 3 গুণ 4 আছে, প্রত্যেককে একটা করে বি দিয়ে দে, 4b। তাহলে দেখ b², 3 4 12, ঠিক আছে। একই রকমভাবে সেম 12b ইন্টু 1b, মানে তো বি 1bকেই তো 1b বা বি একই তো জিনিস। থাকলো এটা 6 2 12, 12b²। এই হলো রিপ্রেজেন্টেশনটা। এই b² আছে, b²টাকে দুটো পার্টে ভেঙে নিলাম। যদি b⁶ থাকতো তাহলে b³ ইন্টু b³ ভেঙে নিতাম, দুটো করে, দুটো করেই তো বেরোয়, সেই দুটোকে করে নিতাম। তো এটা আমাদের থাকলো এরকম। দেখি কোনটাতে মাইনাস করে আমাদের বি আসে, ঠিক আছে, মাইনাস করে আমাদের বি আসে। তো দেখ 6 আর 2 তো 4, মাইনাস করে 4b হবে, মানে এই যে 6b - 2b = 4b হবে না, এটা বোঝা গেছে। আবার দেখ 3b 4b আছে, 3b 4bটাকে দেখ 3b বা 4bটাকে আগে দিই, 4b - 3b কত হবে, 1b। 1b, আর তোরা বলছিস কেন দাদা 3b - 4b দাও, 3b - 4b তো -1b হয়। আমি বলেছি অলওয়েজ প্লাসে আনতে, অলওয়েজ প্লাস, নট এখানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, তোরা অলওয়েজ প্লাস আনবি এবং ব্র্যাকেট ব্যবহার করবি, একদম অঙ্ক ঠিক হবে সব। তো এই হলো 12 আর বি, এ তো বোঝাই যাচ্ছে যে এটা হবে না, এটা কখনো সম্ভবই না। তো আমাদের কি পেলাম, 3b আর 4b এইটার মধ্যেই মাইনাস করলে 1b বা b আসবে, কারণ 4b - 3b 1b হয়, এই যে এটা হয় 1b, বা কিছু শুধু b লিখতে পারি, 4b - 3b। তো এটা আমরা এখানে করব। তো একই নিয়ম, কি লিখবি, a² যা আছে লিখলি, প্লাস a প্লাস b আছে, কি করে কি আনতে হবে, বি আনতে হবে। তোরা কি দেখলি, 4b - 3b দেখলি, 4b - 3b কত হয়, 4b - 3b শুধু b হয়, আর বিটা লিখেছি, পাশে কি আছে এ, এই যে চলরাশিটা এ, তার হচ্ছে স্কোয়ার রয়েছে, তার এখানে এ, বাইরে এ দিস না, এক্স দিতিস ওয়াই দিতিস, সেটাই হচ্ছে কি দিবি, এ -12b² থাকলো এটা। এবার তো একই রুল, a² প্লাস 4b a গুণ হয়ে গেল -3b a -12b²। ও বলে রাখি তোদের, এ বি মানেও যা, বি এ মানেও কিন্তু তাই, একই জিনিস। তো এবার এই দুটো থেকে কিছু কমন নিয়ে নে,
এ স্কোয়ার 4b এ আছে, তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে এ কমন যাবে একটা করে। এ স্কোয়ারের থেকে যদি এ কমন নিস একটা এ পড়ে থাকলো, আর 4b এ থেকে একটা এ কমন নিয়ে নে, তাহলে প্লাস 4b পড়ে থাকলো। এবার এই দুটোতে আয়, কত কমন যাচ্ছে? মাইনাস কমন যাচ্ছে। 3 আছে 12 আছে, তাহলে 3 আর 12, 12-র মধ্যে তো 3 লুকিয়ে রয়েছে, তাহলে একটা করে 3ও কমন যাবে। মাইনাস কমন নিয়ে নিয়েছি, কিন্তু তোরা নিজেরা দেখ, বলতে পারবি। দেখ 3 কমন গেল, 12 থেকেও 3 কমন যাবে, 12 থেকে 3 কমন নিলে 4 থাকে, আর এখানে বি আছে, এখানে বি স্কোয়ার হচ্ছে, একটা করে বিও কমন যাবে। দেখ ভালো করে এটা একটু দেখে না, আমি মাইনাস দুটো থেকে মাইনাস কমন নিলাম, 3 আছে 12 আছে, 3 কমন গেল, আর বি আছে বি স্কোয়ার আছে, একটা করে বি কমন গেল। তাহলে পড়ে থাকলো কি? এ থাকলো, দেন 3b নিয়ে নিয়েছি, এ পড়ে থাকলো, মাইনাস তো নিয়ে নিয়েছি, এটা প্লাস হয়ে যাবে না? মাইনাস নিয়ে নিয়েছি, এই দেখ প্লাস হয়ে থাকলো। আর বি স্কোয়ার থেকে একটা বি চলে যাবে, 3 নিয়েছি তো, 12 থেকে 3 গেলে 4 পড়ে থাকে, 3 4 12, তোর আবার মাইনাস করে দিস না কিন্তু, গুণ আকারে চলছে, 3 4 12, আর বি স্কোয়ার থেকে একটা বি নিয়ে নে, সেই থাকে। দেখ এই দুটো মিলেছে। আবার এই দুটো টার্ম থেকে এই দুটো জিনিস কমন চলে যাবে, কমন নে, এ প্লাস 4b কমন চলে যাবে। আর এ প্লাস 4b যদি এর থেকে এ প্লাস 4b হাত দিয়ে চাপা দে না, এ প্লাস 4b যদি কমন চলে যায়, তাহলে এ পড়ে থাকে, এটাকে লেখ, এটা কমন চলে গেলে কি পড়ে থাকে? মাইনাস 3b অ্যান্সার। এই দেখ উৎপাদকের বিশ্লেষণ আর গুণাকারে সাজানো, দেখ দুটোই গুণাকারে সাজানো গেছে, আর এটাই হবে এর উৎপাদকের বিশ্লেষণ। এবার দেখ এই দুটো কোশ্চেন আমি দেখ একই কোশ্চেন নিয়েছি, বাট একটু তোদেরকে আরও ভালো বোঝানোর জন্য আমি একই কোশ্চেনটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে লিখেছি। দেখ কিছুই না, 7y স্কোয়ার থাকলো, 48xy 7x স্কোয়ার, তাই তো? এটাকে দেখ আমি ওয়াই স্কোয়ার আছে তো, আমি এটাকে ঘুরিয়ে নিয়ে লিখে দিলাম এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানে এক্স স্কোয়ার আছে তো, আমি এটাকে করে দিলাম ওয়াই স্কোয়ার। দেখ এই যে থাকলো, এই যে ঘুরিয়ে রাখলাম। এবার দেখ যদি ভাব এইটা নেই, এই কোশ্চেনটা রয়েছে, তোরা কি করে কি আনতিস? মাইনাস করে বলতে পারছিস না, তাহলে আগে দেখে নে, ওয়াই আছে ওয়াই স্কোয়ার রয়েছে, এক্স ওয়াই থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতো, এখানে নেই তো, ওয়াই আছে ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে বাদ দিয়ে দে, এটাকে এরকম বাদ দিয়ে দে, ওয়াই আছে ওয়াই স্কোয়ার হলো গিয়ে, ওয়াই আছে তো ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে আমাকে কি আনতে হবে? ওয়াইয়ের সাথে কি আছে, কি করে কি আনতে হবে? মাইনাস করে 48 আনতে হবে না, ভুল, ওটা কিন্তু একদম ভুল। মাইনাস করে 48x আনতে হবে, মাইনাস করে 48x আনতে হবে। কেন কি বলেছি? ওয়াই এ বাদ দিয়ে ওয়াইয়ের সাথে কি আনতে হবে? এইতে 7x স্কোয়ার রয়েছে তো, তাহলে এটা দেখ কি করে কি আনতে হবে, এটা থেকে যে ওয়াইটা বাদ দিয়ে, কারণ ওয়াই থাকলে ওয়াই স্কোয়ার থাকবে, তাহলে এটাই হচ্ছে সেই এক্সটা বা সেই চলরাশিটা, তাহলে কি আনতে হবে? ওয়াইয়ের সাথে কি আছে? 48x, এটা আনতে হবে। ওয়াই থাকলে ওয়াই স্কোয়ার, তাহলে আনতে হবে ওয়াই বাদ দিয়ে 48x, চলে যায় এই অঙ্কটায়। এক্স স্কোয়ার রয়েছে মানে দেখ এক্স, এক্স, তাহলে এক্স থাকলে এক্স স্কোয়ার রয়েছে, এক্সটাকে বাদ দে, এক্সটাকে এরকম বাদ দে, নীল কালি করে দিচ্ছি দেখ এক্সটা, তাহলে কি করে কি আনতে হবে? তাহলে এটাকে ওয়াইটাকে নীল কালি করে দিই, দেখ এখানে ওয়াই থাকলো, এই যে এক্স থাক এরকম, যে এক্স ওয়াই আর ওয়াই এক্স একই জিনিস। এবার এখানে কি করা হচ্ছে, যে এক্স থাকলে এক্স স্কোয়ার আছে, এক্স থাকলে এক্স স্কোয়ার, তাহলে এক্সটা বাদ দিলে কি পড়ে থাকে? 48y, তাহলে কি করে কি আনতে হবে? মাইনাস করে 48y আনতে হবে, কারণ এক্সটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার, তাহলে এক্সটা বাদ দিলে 48y। আগের কোশ্চেনটা কী ছিল? ওয়াই স্কোয়ার ছিল, তাহলে ওয়াইটা বাদ দিয়ে 48x আনতে হবে। আর যদি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতো, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তখন তো শুধু 48 আনতে হতে হবে। এমন আছে 7y স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 48xy -7 থাকবে, এখানে আর কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকা সম্ভবই না, এমনই হবে কোশ্চেনটা। তাহলে দেখা যাবে কি করে কি আনতে হবে, এক্স ওয়াই থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখলি এক্স ওয়াই থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস করে 48 আনতে হবে।
এই হলো তিনটে কোশ্চেনের মধ্যে ডিফারেন্স। এটা পজ করে একবার হলো কি মিলিয়ে নে। দেখ ওয়াই থাকলে ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে মাইনাস করে যে মাইনাস চিহ্ন 48x আনতে হবে। আর এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স রয়েছে, তাহলে আবার রিপিট করে ভাব, এক্স থাকলে এক্স স্কোয়ার থাকতে হবে, তাহলে এক্সটা বাদ দিয়ে 48y আনতে হবে, এই মাইনাস করে 48y। আর যদি এক্স ওয়াই রয়েছে, এখানেও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আগেগুলো কিন্তু ছিল না কিন্তু, তাহলে এক্স ওয়াই থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে মাইনাস করে 48 আনতে হবে। ক্লিয়ার হয়েছে? তো আমি এই ফার্স্টের কোশ্চেনটা বোঝাচ্ছি। এই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। তো দেখ ভালো করে, ওয়াই থাকলে ওয়াই স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের আনতে হবে কি 48x আনতে হবে। কি করে কি আনতে হবে? মাইনাস করে 48x আনতে হবে। এইটাই ছিল এই অঙ্কটার কোশ্চেনটা। ফার্স্ট রুল কি, এইটা পুরোটা কিন্তু শুধু 7 নিচ্ছিলি তোরা, 7 হবে না, 40 এই পুরো 7টা 7x স্কোয়ার, এই 7x স্কোয়ার পুরোটা নিতে হবে। কি করে কি আনতে হবে? মাইনাস করে 48x আনতে হবে, কারণ ওয়াইটা হলো সেই চলরাশিটা, ওইটা বাদ দে, তাহলে 48x আনতে হবে। ফার্স্ট রুলটা কি, সেই 7x স্কোয়ারটা এই লাস্টের এটা পুরোটা ইন্টু ওয়াই স্কোয়ারের সাথে কে আছে, আগে কিছু ছিল না বলে 1 ছিল, এখন তো রয়েছে 7, তাই না? ওয়াই থাকলে ওয়াই স্কোয়ার, তাহলে এর সাথে কে আছে 7 মাল্টিপল আগে যে নাম্বারটা ওই যে 7x স্কোয়ার, এই 7x স্কোয়ারটা এর সাথে গুণ হবে, তাহলে কত হবে 49x স্কোয়ার, না 49x স্কোয়ার থাকলো। রুলটা কি, ফার্স্টের এই সহগ আর লাস্টের ওই সংখ্যাটা ধ্রুবকটা, সংখ্যা মানে শুধু 7 না কিন্তু পুরো নাম্বারটা, এটা গুণ করা, গুণ করে 49x স্কোয়ার আসলো। যে নাম্বারটা আসে, যে গুণ করে গুণফলটা আসে, তাকে আমরা দুটো পার্টে এরকম ভাগ করতাম না, বা যদি 12 বেরোতো 3 গুণ 4 করতাম, 12 গুণ 1 করতাম, সেরকম সামথিং এগুলোকেও আমরা এরকম করব। তো 49x স্কোয়ার এসছে, 49x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 49x ইন্টু এক্স, দেখ 49x মানে 49x স্কোয়ারই থাকে, অথবা 7x ইন্টু 7x, দেখ সাথে সাথে 49x স্কোয়ার থাকে। কি করে কি আনতে হবে? 48x আনতে হবে। এই কারণেই কিন্তু আমরা এক্স স্কোয়ারকে দুটো পার্টে ভাগ করে নিলাম x করে। 48x আছে কিন্তু এক্স স্কোয়ার নেই, 48x আছে এক্স স্কোয়ার নেই কিন্তু, ওই কারণে এক্স স্কোয়ারটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম 49। দেখ দুটোতে এবার সমতা বজায় থাকলো, কেউ বলবে না ও এক্স নিয়েছে ও এক্স স্কোয়ার নিয়েছে আমি কিছু নিইনি কেন, এরকম কিচ্ছু বলতে পারবে না, সবারই সমান দুটো করে এক্স থাকলো। চলে আসি ও কি করে কি আনতে হবে, মাইনাস করে 48x, মাইনাস করে 48x, দেখ ওয়াইটা বাদ দে কিন্তু 48x আনতে হবে। তাহলে চলে আয় 7y স্কোয়ার প্লাস, তাহলে কি কোন নাম্বারটায় মাইনাস করে 48 হতে পারে? দেখ 7 এটা তো মাইনাস করে 0 হয়ে যায়, হবে না, 49x আর এখানে x আছে, 49x মাইনাস x, এই দুটো নাম্বার বলছি, হ্যাঁ এই নাম্বারটা, দেখ 48xই তো আসে, তাহলে আমাদের 49x মাইনাস x হবে, কি হবে 49x মাইনাস x, এইটা হবে আমাদের 48-এর জায়গায়, কারণ দেখ 49x মাইনাস x 48x, এটাই আমরা এখানে লিখব। তাহলে এখানে 48-এর জায়গায় কি লিখছি, 49x মাইনাস x পাশে y, কারণ ওয়াইটা রয়েছে তো পাশে থাকবে, মাইনাস 7x স্কোয়ার, কমন নিয়ে নে, আগে এটা বার করে নে, 7y স্কোয়ার প্লাস 49x মাইনাসে প্লাসে এক্স ওয়াই, ওইখানে একটা ওয়াইও হবে কারণ এই যে বাইরে ওয়াইটা গুণ রয়েছে, ওয়াইটা গুণ হয়ে যাবে, আর বাইরে যা পড়ে রয়েছে মাইনাস 7x স্কোয়ার থাকলো, দুটোর মধ্যে থেকে একটা করে ওয়াই, দেখ এর ওয়াই রয়েছে এরও ওয়াই রয়েছে, তাহলে একটা করে ওয়াই কমন যাবে, এখানে 49 আর এখানে 7, তাহলে 7y কমন যাবে, কারণ 7y স্কোয়ার এখানে 49xy রয়েছে, তাহলে 7y কমন গেল, এখান থেকে 7y নিয়ে নিলে একটা করে y, আর 49 যদি নিয়ে নিই তাহলে এখান থেকে +7 পড়ে থাকবে,
আর ওয়াইটা নিয়ে নিয়েছে, তাই এক্স পড়ে থাকবে। এই জায়গাটা একটু দেখে নে ভালো করে। তারপর দুটো থেকে মাইনাস কমন তো যাবেই, এক্স ওয়াই আর এর হচ্ছে 7x², তাহলে একটা করে এক্সও কমন যাবে। তো মাইনাস এক্স নিয়ে নিয়েছি রে, তাহলে এটা ওয়াই পড়ে থাকবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস নিয়েছি তাহলে প্লাস সাইন থাকবে, আর কিছু না থাকে মানে প্লাস। x² থেকে আমি এক্স কমন নিয়েছি, এটা থেকে আমি এক্স নিয়েছি, তাহলে ওয়াই পড়ে থাকলো। 7x² থেকে আমি যদি একটা এক্স নিই, তাহলে আমার 7x পড়ে থাকবে, বাট মাইনাস নিয়ে নিয়েছি তো, তাহলে এটা প্লাস থাকবে, ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার হয়েছে? এইবার ওয়াই প্লাস 7x, ওয়াই প্লাস 7x দুটোর মধ্যে থেকে ওয়াই প্লাস 7x কমন যাবে। অনেকে দেখছি ব্র্যাকেট করে না, এটাকে ব্র্যাকেট করতে হবে, কারণ তো পুরো জোড়াটাকে কমন নিচ্ছিস। অনেকে আবার দেখি কমন নিয়ে এমন করে 7y মাইনাস এক্স, না এরকম কেন, তার মানে কি বোঝাচ্ছে এর সাথে এটা গুণ, না ওটা তো ওরকম না। এটা কমন নিয়ে নিয়েছিস, তাহলে ব্র্যাকেটে থাকবে তো 7y পড়ে থাকবে। এটা কমন নিয়ে নিয়েছিস, তাহলে মাইনাস এক্স পড়ে থাকলো, এটাকে এটা বাদ দে, মাইনাস এক্স, এটা বাদ দে, তাহলে 7y। এটাই হচ্ছে এই কোশ্চেনটার সলিউশন, উৎপাদকে বিশ্লেষণ। এবার দেখ, এই যে কোশ্চেনটা আমি যেটা নিয়েছি, এই একই কোশ্চেন, এ কিউব রয়েছে, এ কিউব থাকার জন্য a টু দি পাওয়ার 6ও রয়েছে, থাকলো। তাহলে কি করে কি আনতে হবে, কি করে কি আনতে হবে, মাইনাস করে এ কিউবটাকে বাদ দে, কারণ এ কিউবের হোল স্কয়ারই তো a টু দি পাওয়ার 6, তাহলে এটাকে বাদ দে, কি থাকছে 3b কিউব, কি থাকছে 3b কিউব থাকছে না, এই কিউবটাকে বাদ দে না মনে মনে, বাদ দিই, তাহলে কি 3b কিউব, তাহলে 3b কিউব আনতে হবে। কি করে আনতে হবে, এই দেখ মাইনাস করে 3b কিউবটাকে আনতে হবে, বোঝা গেছে? এবার এখানে দেখ 3b কিউব তোদেরকে আনতে হবে, মাইনাস করে 3b কিউব এটা তোদের আনতে হবে। এবার তো একই নিয়ম, ফার্স্টের এখানে যে নাম্বারটা থাকে কিছু নেই মানে 1, আর এই নাম্বারটাকে তোদের গুণ করতে 1 ইন্টু 4b টু দি পাওয়ার 6 রয়েছে, এটা গুণ করলে কি হবে 4b টু দি পাওয়ার 6ই হবে, কারণ 1-এর সাথে গুণ করলে তো এই হয়। তো কি করে কি আনতে হবে, মাইনাস করে 3 আনতে হবে। তো 4 যে বি কিউব রয়েছে, ঠিক আছে, 4b টু দি পাওয়ার 6কে আমি ভাঙছি, দেখ 4 আছে b টু দি পাওয়ার 6, দেখ কি করে কি আনতে হবে, 3b কিউব, কিন্তু 3b কিউব আর b টু দি পাওয়ার 6ই দিয়েছে, তো তোরা 4কে লিখতে পারিস 4 ইন্টু 1 লিখতে পারিস, এটা b কিউব, ও b টু দি পাওয়ার 6 রয়েছে, তো b টু দি পাওয়ার 6কে লিখতে পারিস, তো b কিউব, এখানে একটা b কিউব আর একে একটা b কিউব দিয়ে দেয়, 1b কিউব, আর 1b কিউব বা b কিউব একই জিনিস। দেখ না 4 একে 4ই থাকলো, আর বি কিউব বি টু দি পাওয়ার 6ই থাকলো। এটা আবার 4কে তোরা লিখতে পারিস আর 2 গুণ 2 2 দুগুণি 4 বি কিউব। দেখ বি কিউব কেন করলাম, 3b কিউব আনতে হবে, আমার কিন্তু এ কিউবটা বাদ দিয়ে 3b কিউব আনতে হবে, ওই কারণে দেখ বি কিউব করলাম। এবার দেখ চলে আয়, মাইনাস করে 3 আনতে হবে, দেখ তাই তো, মাইনাস করে 3b কিউব, মাইনাস করে 3b কিউব আনতে হবে। দুটোর মধ্যে মাইনাস করলে তো 0 হয়ে যায়, নেওয়া যাবে না। এইটা দেখ 4, এখানে 1b কিউব আছে, মাইনাস করলে তো 3b কিউবই হচ্ছে, 4b কিউব মাইনাস b কিউব করলে কত হবে, 3b কিউব আসলো, 3b কিউব এসছে 3b কিউবটা। এবার তো আমি 3b কিউবের জায়গায় এই 4b কিউব মাইনাস b কিউব এই লাইনটা আমি এখানে লিখব, যে 4b কিউব মাইনাস b কিউব এই লাইনটা আমি ওখানে লিখব। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে কি লিখবো, যে 4b কিউব মাইনাস a কিউব, তো a টু দি পাওয়ার 6 যা আছে লিখলাম, প্লাস 3 কে কি লিখবো 4b কিউব মাইনাস b কিউব, ব্র্যাকেট ক্লোজ। বোঝা গেছে? 4b কিউব মাইনাস b কিউব থাকলো, এটা মাইনাস করলে তো 3b কিউবই হয়, পাশে কি আছে a কিউব, a কিউবটাকে লিখে দে a কিউব। বোঝা গেছে? a কিউব মাইনাস 4b টু দি পাওয়ার 6 থাকলো, যা আছে তাই পড়ে থাকলো। এবার ব্র্যাকেট দিয়ে সব বার কর, a টু দি পাওয়ার 6 যা আছে থাক, 4b কিউব আর এখানে আছে, তাহলে কি হবে 4b কিউব a কিউব মাইনাস b কিউব আর a কিউব আছে, তাহলে মাইনাস b কিউব a কিউব
আর মাইনাস যা আছে 4b কিউব, b⁶ আছে, এইটা পড়ে থাকলো। এবার দুটোর মধ্যে দেখ কমন যাবে, এখানে a⁶ আছে, এখানে a কিউব রয়েছে, তাহলে a কিউব কমন যাবে, একটা করে a কিউব কমন যাবে। a⁶ এর মধ্যে তো কি আছে, a কিউব যদি নিয়ে নিই তাহলে a কিউবই পড়ে থাকবে। কারণ আমরা জানি যে a কিউব ইন্টু a কিউব কী হয়, a⁻³ 3 + 3 6, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। একই যদি বেস থাকে মানে a যদি থাকে তাহলে ওপরের পাওয়ারগুলো যোগ হয়ে যায় এবং গুণ থাকতে হবে মাঝে। তাহলে এখানে দেখ না, a কিউব a⁶ থাকবে, আমি a⁶ থেকে যদি একটা a কিউব নিয়ে নিই, a কিউব পড়ে থাকলো। এবার পরেরটায় চলে আয়, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এই এখান থেকে যদি a কিউবটাকে যদি নিয়ে নিস কী থাকবে, 4b কিউব প্লাস 4b কিউব পড়ে থাকবে, ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার? দুটোর মধ্যে থেকে এবার চলে আয়, মাইনাস মাইনাস কমন যাবে, b কিউব এখানে b⁶, তাহলে একটা করে b কিউব কমন যাবে। আর b কিউব যদি কমন নিয়ে নিস কী পড়ে থাকবে, মাইনাসটা এখানে থাকবে না, সাইন চেঞ্জ হয়ে যাবে, a কিউব পড়ে থাকবে এখানে। এক প্লাস a কিউবই লিখেছি কারণ মাইনাস নিয়ে নিয়েছিস, প্লাস a কিউব, আর এখান থেকে মাইনাস নিলে প্লাস। এই দুটোর মধ্যে থেকে b কিউব কমন নিলাম, তাহলে a কিউব থাকলো, আর এখানে মাইনাসটা নিয়েছি দেখ সামনে, তাহলে প্লাস হয়ে যাবে। আর b⁶ থেকে যদি b কিউব নিস তাহলে b কিউব পড়ে থাকবে, এই 4b কিউব, 4 আছে তো 4b কিউব পড়ে থাকবে। বোঝা গেছে? এইবার দেখ এইটার এটা সমান চলে এসছে। এবার এখান থেকে দুটো থেকে কমন নে, a কিউব প্লাস 4b কিউব, এটা কমন চলে যাবে। a কিউব প্লাস 4b কিউব কত হবে, a কিউব মাইনাস b কিউব, এটা কমন নিয়ে নিলে a কিউব, আর এটা কমন নিলে মাইনাস b কিউব থাকলো। দেখ এবার a কিউব প্লাস b কিউব এটার কোনো ফর্মুলায় পড়ছে না, কেন? কারণ এটা 4 কারো কিউব না। এই যে আমি একটু দেখাচ্ছি ভালো করে, এটা দেখ, a এর হোল কিউব লিখতে পারিস, প্লাস 2 এ 4 কিন্তু 2 2 কিউব না কিন্তু, আর b কিউব হতে পারে, কিন্তু 2 এর তো 4 তো 2 এর কিউব তো না। সো এটা a কিউব b কিউবের ফর্মুলায় পড়েনি। যদি এখানে এমন থাকতো a কিউব প্লাস 8b কিউব তখন করা যেত, a এর হোল কিউব প্লাস 2b তার হোল কিউব, তখন করা যেত, বাট এটা করা যাবে না, এটা যা আছে তাই পড়ে থাকবে। এখনও অঙ্কটা কিন্তু শেষ হয়নি, আরও একটু বাকি আছে। এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় পড়েছে, a কিউব মাইনাস b কিউবের গুণের ফর্মুলাটায়, উৎপাদকের ফর্মুলাটায়, তাই তো? কী হবে ফর্মুলাটা, এই যে আমি একটু লিখে দিই, তাও a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা একটু লিখে দিই, কি a মাইনাস b ইন্টু s স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, মাইনাস থাকলে ভেতরে প্লাস ab থাকলো। এটা বোঝা গেছে? তাহলে আমি এখানে এই ফর্মুলাটা এখানে ব্যবহার করে দিই, a কিউব মাইনাস b কিউব ফর্মুলাটা বসিয়ে দিই এখানে, কি a মাইনাস b ইন্টু s স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ব্যাস, তিনবারে মানে তিনটে উৎপাদক হলো, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, তো এরকম উৎপাদকের বিশ্লেষণ মানে গুণ আকারে সাজানো, ব্যাস কমপ্লিট হয়ে গেল এটা। এবার দেখ এই কোশ্চেনটাই লাস্ট, আর এই কোশ্চেনটা নিয়েই আমি আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। 99 a স্কোয়ার মাইনাস 202 ab প্লাস 99 b স্কোয়ার, একই কোশ্চেন। দেখ এ আছে, এ স্কোয়ার রয়েছে, তার মানে কি করে কি আনতে হবে, প্লাস করে এটা বাদ, এটাকে বাদ দিয়ে দে, তাহলে 202b আনতে হবে। কি আনতে হবে, 202b আনতে হবে। তাহলে এ থাকলে স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে বাদ দে, তাহলে 202b আনতে হবে। কি করে আনতে হবে, প্লাস করে 202b আনতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এই কোশ্চেনটা একটু সুন্দর কোশ্চেন, এটাকে দেখ ভালো করে। ফার্স্ট রুলটা কি, এই যে নাম্বারটা, এই যে লাস্ট যে নাম্বারটা, এই যে লাস্ট যে নাম্বারটা, আর এখানে স্কোয়ারের সাথে কি, এ থাকলে স্কোয়ার, তাহলে এখানে চলরাশিটা হচ্ছে স্কোয়ার, বাদ দিয়ে এর সাথে কি আছে 99, তাহলে 99 গুণ লাস্টের নাম্বারটা 99, শুধু 99 না, 99b স্কোয়ার, এটা আর কি গুণ করতে হবে। ঠিক আছে? এবার অনেকে তো কি করিস, 99 গুণ 99, যদি এখানে 2 গুণ 5 থাকতো 5 দুগুণে 10 করে দিচ্ছিলি, হ্যাঁ ঠিক আছে। এখানে 10 গুণ 11 থাকলে 10 গুণ 11 করে দিচ্ছিলি, হবে এখানে ভাব, এখানে 2 রয়েছে, এটা 2 এখানে ভাব 3 রয়েছে, এই ভাব 6 রয়েছে, ভাব 6 দুগুণে 12 করে দিচ্ছিস। তারপরে আবার 12টাকে 3 গুণ 4
করে বা 2 গুণ 6 বা 12 গুণ 1 এরকম করে ভাঙতিস। কিন্তু এখানে 99 গুণ 99, তো আমি একটা বলে রাখি, তোরা অনেকে এভাবে করতে পারিস যে 99 গুণ 99 বি স্কোয়ার রয়েছে। তো তোরা অনেকেই করতে পারিস যে না দাদা আগে 99টাকে গুণ করে নিই, গুণ করে যা হবে তাই আর সেটাকে আবার ভাঙ, অনেক ঝামেলা হবে। তার থেকে কি করবি শোন, ভাব একজন 2 গুণ ভাব 15 ছিল, এখানে 2 এখানে ভাব 15 ছিল, সে করলো 30 করলো একজন। আর একজন কি করলো, তারপরে 30কে হলো কি ভাঙলো, 3 গুণ 10, 15 দুগুণী 30, তোর 1 গুণ 30, 5 ছক 30, অনেক রকম করলো। আরেকজন কি করেছে, 2 গুণ 15টাকে ভাঙেনি, সে গুণ আকারেই লিখেছে। মানে ভাব একজন 10 লিখেছে আর একজন 2 গুণ 5 লিখেছে, একই তো জিনিস। একজন ভাব 10 লিখলো আর একজন 10-এর বদলে 2 গুণ 5 লিখেছে, দুজনেই তো সঠিক লিখেছে, কেউ ভুল লেখেনি। সেরকমই একজন 2 গুণ 15কে 30 লিখলো, আরেকজন 2 গুণ 15কে 2 গুণ 3 গুণ 5 লিখলো। সে এবার হিসাব করছে কি করে কি আনবো, ভাব ওকে কিছু একটা আনতে হবে, ভাব ওকে ভাব 1 আনতে হবে, ওকে ভাব বিয়োগ করে 1 আনতে হবে। ও দেখছে 3 দুগুণী 6 নিলাম, আর এই 5টা পড়ে হচ্ছে ইন্টু 5 করে দিই, তাহলে দেখ 6 5 1 করে হয়। এভাবেও করা যায়। তো ওই অঙ্কটা, যে অঙ্কটা এখন দিয়েছি যে 99 স্কোয়ার, তো স্কোয়ারের এইটা, তাহলে এখান থেকে 99টা বাদ যাবে, স্কোয়ারের থেকে 99টা বাদ যাবে, 99, আর ওখানে 99 বি স্কোয়ার পুরোটাই আসবে, 99 বি স্কোয়ার থাকলো, মানে যে 99টা আর এই পুরো নাম্বারটা হলো। এবার তোরা গুণ করবি, তো গুণ না করে গুণ আকারেই লিখে রাখ না, একই তো জিনিস। 99কে তোরা লিখলি 9 গুণ 11, আবার 99কে লিখলি 9 গুণ 11, যেগুলো জানিস, কমন জানিস সেটা। আর বি স্কোয়ারকে বি গুণ বি, কেন বি, এখন আমাকে 202 বি আনতে হবে, তার জন্য বি স্কোয়ারকে বি, দুটো বিতে ভেঙে নিলাম। এবার তোরা মনে মনে হিসেব কর না, 9 আর 9কে পাশাপাশি নিলি কত হবে, 81, 9 গুণ 9 81, গুণ 11 গুণ 11, 11 গুণ 11 কত হয়, 121 থাকলো। আর দুটো এখানে ঠিক আছে, বি লিখে রাখ। দেখ তো যোগ করে, এই দুটোকে যোগ করে এটা আসে, মানে এমন 81 বি ইন্টু এই একটা বি এঁকে দিলাম আর একটা 121 বি, এরকম দিলাম। মানে আমি শর্টকাটে দেখলাম, মানে এইটা রয়েছে তো, এটাকে তোরা গুণ, ওরকম দুটোকে গুণ না করে গুণ আকারে এভাবে লেখ না। তোরা দুটো আবার গুণ করেও করতে পারিস, যেমন এটাকে গুণ করিস তারপর ছোটো ছোটো করে ভাঙিস, তার থেকে এটা বেশি ইজি হয়ে যাবে। যে এরকম 9 ইন্টু 11, 9 ইন্টু 11 বি ইন্টু বি, তাহলে দুটো 9কে গুণ করলে 81, আর 11 গুণ 11 121 থাকলো, এখানে একটা বি থাকলো। ক্লিয়ার হয়েছে? এইবার দেখ তো আরও ইজি, দুটো পার্ট ভেঙে গেল না, অত ওরকম পরপর করে যে সিরিজগুলো বানাস একটা করে, ওগুলোর থেকে এটা বেশি ইজি হয়ে গেলো না, একবারে বেরিয়ে গেল। দেখা যাচ্ছে, দেখ 1 আর 1 2, এই দেখ আমি 81 আর 121কে যোগ করছি, 2 0 2, 202 আসলো, যোগ করে 202 বি আনতে হবে, আর এই প্রত্যেকের সাথে বি আছে, বি বি বি, তাই হবে। তো মানে এই যে এটা 81 বি প্লাস 121 বি, তার মানে কত হলো 202 বি, এটাই থাকলো। তাহলে আমাকে কি আনতে হবে, এই লাইনটা, আমি 202 এর জায়গায় 81 বি প্লাস 121 বি, এই লাইনটা আমি লিখবো। বোঝা গেছে? একবারে হয়ে যাবে এবং তাড়াতাড়ি হবে। তো এখানে লিখছি 99 স্কোয়ার মাইনাস, এই যে মাইনাস থাকলে আমি বলেছি ব্র্যাকেট ব্যবহার করতে, মাইনাস থাকুক বা প্লাস থাকুক অলওয়েজ একটা ব্র্যাকেট ব্যবহার করবি। এবার অনেকে মনে হতে পারে প্রয়োজন নেই, ব্যবহার করব কেন ব্র্যাকেট, না প্রয়োজন নেই বলে না, ব্র্যাকেটের ব্যবহার আমরা অনেকেই ঠিকমতো জানি না, যে এই সময় নেই ওই সময় নেই, ব্র্যাকেট না থাকলে ব্যবহার করা যাবে না, এরকম কোনো মানে নেই। ব্র্যাকেট হচ্ছে বন্ধনী, আমি এটাকে আটকাতে চাই, রুল মেনে আটকাচ্ছি, তো এখানে আটকানো যাবে। তো আমি এই রুল নিয়ে, এই তোর ব্র্যাকেটসের রুল নিয়ে আমি পরে একটা সামনাসামনি বা কোনো একটা ভিডিওতে আমি এটাকে আপলোড করে দেবো। তো 202 বিকে আমি কি দেখলাম, ওই যে 81 বি
আমাকে 202b আনতে হবে, এ বাদ 202b আনতে হবে, কিন্তু প্লাস করে 202b, 81b প্লাস 121b। দেখ প্লাসই কিন্তু করেছি, দেখলি প্লাস করে আনতে হবে, প্লাস করেই আছে। পাশে কি আছে, বাইরে এটা লিখলাম, আর বাইরে 99b², যা আছে তাই থাকলো, এটাই আর কি পড়ে থাকবে। এইবার 99a² আছে, 99a²টাকে যা আছে তাই থাকলো। ব্র্যাকেট থেকে কি বেরোবে, এই যে মাইনাস রয়েছে, তাহলে 81b, আর এখানে এ গুণ আছে না, বি এ বা এ বি একই জিনিস থাকলো। প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 121b, আর এইখানে বাইরে এ গুণ আছে এ, প্লাস 99b² থাকলো এটা। এবার এই দুটোর মধ্যে থেকে দেখ কত কমন যায়, দুটোর মধ্যে থেকে কত কমন যাবে, 9 11 99, এখানে 9 81, তাহলে অবভিয়াসলি 9 কমন যাবে, একটা করে 9 কমন যাবে। a² রয়েছে, এর a² রয়েছে, আর এ রয়েছে, তাহলে একটা করে এও কমন যাবে। তো 99 থেকে যদি 9 নিয়ে নিস তাহলে 11 থাকে, a² থেকে যদি একটা এ নিয়ে নিস তাহলে এ পড়ে থাকে। এবার মাইনাস আছে, মাইনাস দে। এই 81 থেকে যদি 9 নিয়ে নিস তাহলে 9 পড়ে থাকে। বি এ থেকে যদি একটা এ নিয়ে নিস তাহলে বি পড়ে থাকে, ব্র্যাকেট ক্লোজ। এবার এই দুটো নাম্বারে আয়, হ্যাঁ মাইনাস নিলাম, কত নেব দেখ, 121 মানে কত, 121-এর মধ্যে 11 গুণ 11, তো 11 11 121, ক্লিয়ার হয়েছে। আর 99টা রয়েছে, 99টা কি 9 গুণ 11, তাহলে দুটোর মধ্যে 11 রয়েছে, তো আমি 11 কমন নিতে পারি, তোরা নিজেরাও জানিস এটা, আমি না বললেও তোরা জানতিস এটা। 121 আর 99, 11 করে কমন যাবে, 11 b² রয়েছে, তাহলে একটা করে বি কমন যাবে। তা 121 থেকে যদি 11 নিয়ে নিস তাহলে 11ই পড়ে থাকবে, বি এ থেকে যদি বি নিয়ে নিস তাহলে এ পড়ে থাকবে। মাইনাস নেই কেন, কারণ মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তাহলে থাকলো এখানে প্লাস হয়ে যাবে। এবার এখানে প্লাস রয়েছে, মাইনাস নিয়ে নিয়েছি, তো তাহলে মাইনাস হয়ে যাবে। প্লাস ছিল, আমি নিয়েছি মাইনাস, তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। 99 থেকে আমি যদি 11 নিয়ে নিই, এই যে আমি 11b কমন নিয়েছি, তাহলে 99 থেকে 11 নিয়ে নিলে 9 পড়ে থাকে, আর b² থেকে একটা বি নিয়ে নিলে বি পড়ে থাকে। 11a - 9b, 11a - 9b সেম আসলো। এই যে দুটো টার্ম দেখ, আমার আঙুলটা দেখ, এই একটা আর এই একটা, এই দুটো নাম্বার থেকে কি কমন যাবে, 11a - 9b, এই পুরোটা কমন যাবে। তো এটা যদি কমন নিয়ে নিই কি পড়ে থাকে, 9a, আর এটা যদি কমন নিয়ে নিই 11b, ব্যাস গুণ আকারে সাজানো হয়ে গেল, এটাই হলো অ্যান্সার। আর আজকে এই পর্যন্তই।